যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান কি এই বছরে আর নতুন করে কোনো প্লেয়ারকে সাইন করতে পারে? বিষয়টা হচ্ছে, মোহামেডান যদি তাদের স্পন্সরকে এই সপ্তাহের মধ্যে ঘোষণা করতে পারে তাহলে কিন্তু মোহামেডান অবভিয়াসলি একটা থেকে দুটো প্লেয়ার কিন্তু সাইন করবে। আর যদি মোহামেডান তাদের স্পন্সরকে কোনোভাবে হয়তো জোগাড় করতে পারলো না, তখন কিন্তু মোহামেডান আর প্লেয়ারের দিকে যাবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। বরং যেই টিমটা আছে সেই টিমটাকেই কিন্তু ভালো করে তৈরি করার চেষ্টা করবে। এখানে স্পন্সর একটা বিরাট রোল প্লে করবে এবং বাংকার হিল তারা কিন্তু স্পন্সরের কথা বলছে যে আমরা এই সপ্তাহে একটা নাম অ্যানাউন্স করব যেটা বড় বাজেটের স্পন্সর। তো দেখা যাক বাংকার হিলের কথাটা কতটা সত্যি হয়। যদি করতে পারে বাংকার হিল তাহলে কিন্তু আমরা দেখতেই পেতে পারি কোনো একটা বা দুটো প্লেয়ারকে মোহামেডান অন্য টিম থেকে আনছে যারা কিন্তু ভালো মানের প্লেয়ার। এই ধরনের কারবারটা কিন্তু হবে। কিন্তু মোহামেডান এখন নতুন প্লেয়ারের থেকে বেসিক্যালি যেই জিনিসটা করতে পারে, বর্তমানে যে কলকাতা লিগের টিমটা খেলছে সেই টিমটাকে ভালো করে বিল্ড আপ করতে পারে। এছাড়া যাদেরকে সাইন করেছে মোহামেডান সেই সব প্লেয়ারকে কিন্তু নিয়ে একখানা ভালো প্র্যাকটিস গড়ে তুলতে পারে এবং সেখান থেকে খুব ভালো একটা কম্বিনেশান করে যাতে এই বছর মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত। বাংকার হিলের যিনি অধিকর্তা আছে বলছে যে এই বছর আমরা মোহামেডান টিম হিসেবে একটা ডিসেন্ট পারফরমেন্স দেবো। আমাদের টিম মোটামুটি ভালোই হয়েছে, তৈরি আছে এবং তৈরি ছিল। সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা এই বছরটা ডিসেন্ট পারফরমেন্স দেবো, কিন্তু পরের বছর থেকে আমরা আরও শক্তিশালীভাবে নিজেদের টিমকে গড়ব। এটা বাংকার হিলের তরফ থেকে জানানো হচ্ছে। এবং বাংকার হিল যদি এই বছরে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু বাংকার হিলের যে এত প্লেয়ার কেনা বা বিভিন্ন বিষয়ে যে একটা স্লো ভাব সেই জিনিসটা কিন্তু চাপা পড়ে যাবে। কিন্তু যদি বাংকার হিলের মানে মোহামেডান টিম যদি বাজে পারফরমেন্স করে তাহলে কিন্তু বাংকার হিলের ঘাড়ে প্রচুর অংশে দোষটা যাবে। কেননা বাংকার হিল যা যা বলেছে তার অনেক কিছু করতেই ব্যর্থ হয়েছে। এবং বুঝতে হবে যে আইএসএল খেলাটা কিন্তু আই লিগ খেলা নয়। এখানে আনোয়ার আলী নিয়ে যেমন মারপিট চলছে সেরকম কিন্তু মোহামেডানকেও ভালো টিম বানাতে গেলে, ভালো দল করতে গেলে এরকম মারপিট করেই কিন্তু দল বানাতে হবে। মানে ট্রান্সফার উইন্ডোতে গিয়ে যে একটা ভালো প্লেয়ারকে আমি তুলে আনবো, সেই তুলে আনার বিষয়টা কিন্তু করতে গেলে ট্রান্সফার উইন্ডোতে নামতে হবে। বড় বড় প্লেয়ারকে টার্গেট করতে হবে। অন্য টিমের যেসব প্লেয়ারগুলো আছে বড় বড়, সেই সব প্লেয়ারগুলোকে কিন্তু হাইজ্যাক করার কথা চিন্তা করতে হবে। না হলে কিন্তু তুমি ভালো টিম বানাতে পারবে না। দু একটা ভালো প্লেয়ার নিয়ে কিন্তু আইএসএলে বেশি দূর এগোনো যায় না। এটা কিন্তু আমরা অতীতে দেখেছি এবং এইটা কিন্তু আমরা বারবার দেখছি। তাই সবাই কিন্তু কোনো একটা ভালো দিক নিয়ে এগোচ্ছে এবং ভালো প্রসেস ওয়াইজ এগোচ্ছে। তবে আমার বিশেষত মোহামেডানের যেই জিনিসটা দেখার ইচ্ছা আছে, মোহামেডান কোচ অ্যান্ড্রে চিন্নিসপের গেম প্ল্যান কী থাকে এবং মোহামেডানের ইয়াং স্টারগুলো কেমন পারফরমেন্স করে। যদি ভালো করে তাহলে তো বাংকার হিলকে অন্তত আমি ক্রিটিসাইজ করতে অতটা পারবো না। কেননা বাংকার হিল যেই প্রজেক্টটার কথা বলছি আমরা ইউথ ডেভেলপমেন্ট করব, সে কিন্তু সেই ডেভেলপমেন্টে সফলই থাকবে। তাহলে কি তাকে কি আর
বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা যায় না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।